আইপিএলের ময়দানে এবার ফিজকে নিয়ে শুরু হলো চরম পলিটিক্যাল ড্রামা। কংগ্রেসের শশী থারুরের পর এবার বিসিসিআই এর সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন জনতা দল নেতা কেসি ত্যাগী। লিটন দাসের অধিনায়কত্ব পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলছেন, ক্রিকেটের মাঠে ধর্মের রাজনীতি কি তবে হার মানবে সম্প্রীতির কাছে? সাম্প্রতিক ইস্যুগুলো আবারও বিবেচনা করার আহ্বান জানান জনতা দলের এই নেতা। একসময় আইপিএলের ময়দানে কাঁপন ধরাতেন যে মুস্তাফিজ, এবার তাকে নিয়ে শুরু হলো পলিটিক্যাল ড্রামা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের ঘটনায় আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় নিষিদ্ধের জোরালো দাবি তুলেছিল ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো, যার শেষ পরিণতির শিকার হলেন কাটার মাস্টার। বিসিসিআই নির্দেশে রেকর্ড দামে কিনেও তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। ফিজ ইস্যুতে ভারতেই চলছে নানা মতভেদ। শুরু থেকেই সরব ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এবার একই সুরে কথা বললেন জনতা দলের শীর্ষ নেতা কেসি ত্যাগী। প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে। তার মতে ক্রিকেটের মাঠে রাজনীতি টেনে আনা উচিত নয়। রাজনীতির সঙ্গে খেলাধুলার কোনো দেন দরবার নেই, কিন্তু ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে উদ্বেগজনক। সীমান্তে সন্ত্রাসের দায়ে অপরাধী পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের কারণে ভারতীয় সমাজ ক্ষুব্ধ। এটা ক্রিকেটের চেতনার উপর প্রভাব ফেলছে। ঘটনার নতুন মোড় নেয় বাংলাদেশের এক সিদ্ধান্তে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি লিটন দাসকে অধিনায়কত্ব করে আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। এরপরই সাম্প্রতিক ইস্যুগুলো আবারও বিবেচনা করার আহ্বান জানান কেসি ত্যাগী। যখন বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত হয়েও হিন্দু ক্রিকেটারকে অধিনায়ক করে, তখন সেটা একটা বার্তা পৌঁছে দেয়। আমরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইপিএল থেকে একজন ক্রিকেটারকে সরালাম, অথচ ওরা নিজেদের দলে সংখ্যালঘু মুখকে নেতৃত্বের অধিকার দিল। দুই ঘটনাকে পাশাপাশি রেখে কি নতুন করে ভাবা উচিত নয়? একদিকে প্রতিবেশী দেশের পরিস্থিতি, অন্যদিকে খেলাধুলার নৈতিকতা। প্রশ্ন থেকেই যাচ্ছে, খেলার মাঠে বাইরের ঘটনার প্রতিফলন কি ক্রিকেটের মাঠে হওয়া উচিত? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।